একটা সময় ছিল যখন কাঞ্চনকে মেরে দেখতো তখন ওই মেয়েগুলো কাঞ্চনকে ঠাটিয়ে চড় মারতো। মেয়েদের হাতে মার খেয়ে অত্যাচারিত হয়ে যখন সহ্য করতে পারলো না তখন কিন্তু কাঞ্চন পুলিশকে জানায়, কাকু আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু। কোন সেই পুলিশ কাকু? শ্রাবন্তী দিদির দক্ষ নিতে বলে। আর শ্রাবন্তী দিদির দক্ষ নেওয়ার কারণে আজকে কাঞ্চন তিনটা বিয়ে করে ফেললো। তাহলে কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। হ্যাঁ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে কাঞ্চন দাকে নিয়ে। তবে আজকে হেডফোন ইউজ করার কোনো প্রয়োজন না, আজকে সোজা ভাষায় কথা বলবো। চলো ভাই, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই বডি নিয়ে কাঞ্চনদাকে বারবার খেতে হয় খোটায়, তবুও এই চেহারা নিয়ে কাঞ্চনদা কি করে তিনটে মেয়ে পটায়? ঠিক বলেছো। এটার উত্তরে কাঞ্চনদা শুধু খালি একটাই কথাই বলে, আমি শুরু বলে তোমরা যতই দাও খোটা, আমি শুরু বলে তোমরা যতই দাও খোটা, আমি রোগা হলে আমার টাকার ব্যাগটা মোটা। সবাই বলছে সাল্লু ভাই এত বডি হয়ে একটা বউ জোটাতে পারলো না, আরে কাঞ্চনদা এই বডি নিয়ে তিনটা বউ কিভাবে জোটালো? আর এই প্রশ্নের উত্তরে জাস্ট কাঞ্চনদা একটা কথাই বলে, ধান গম ছড়িয়ে দিব পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দিব পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলে মেয়েরা আসবে ছুটে। আর দুঃখ করে লাভ না, যদি পারো তো নিজেরটাকে আগে বড় করো, আমি মনটাকে বড় করো, তাহলে এরকম কাঞ্চনদার মতো তিনটা বিয়ে করতে পারবে। দ্বিতীয় কথা, কাঞ্চনদার মতো বড় মনের মানুষ হও যাতে নেওয়া দেওয়াটা করতে পারো। তাই দেওয়া নেওয়ার দিক থেকে কাঞ্চনদা সবার সেরা। কাঞ্চনকে দেখে মনে হবে যে একে কোনো মেয়ে পাত্তা দেয় না, কিন্তু মাথায় রাখবে যে কাঞ্চনের যে অনেক মেয়ে কিন্তু পাগল। তোমার কথা আমার সবসময় মনে পড়ে কাঞ্চন। তো প্রথমে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হলেন কাঞ্চনদার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বান্ধবী শ্রীময়ী। কাঞ্চনের মাল শ্রীময়। ছি 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 ছি, আমি তোমাকে বান্ধবী বলে সম্মান দিলাম আর তুমি নিজেকে মাল বলছো। কাঞ্চনদা প্রথম বিয়ে করে এনাকে, দেন দ্বিতীয় বিয়ে করে এনাকে, তারপর দ্বিতীয় বিয়ে শেষ হওয়ার পরে বিয়ে করে শ্রীময়ী রয়কে। এবং দ্বিতীয় বই যখন শ্রীময়ী আর কাঞ্চনদাকে নিয়ে যখন সন্দেহ করেছিল তখন কতই না নাটক। কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী। ওরে শালা কি অ্যাক্টিং! শ্রীময়ী নাম শুনে শালা মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছে। শালা রিয়েল লাইফে যে অ্যাক্টিং গুলো করছে মনে হয় সিনেমা জগতে এত সুন্দর অ্যাক্টিং গুলো করেনি। সে বেচারা সাথে নেই, পাঁচে নেই। আহা রে, সে সাথেও ছিল না পাঁচেও ছিল না, সে খালি কাঞ্চনদার ভালোবাসার আছে ছিল। কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। না, কোনো পরকীয়া ছিল না, কোনো বিয়ে মিয়ে কিছুই ছিল না। বিয়ে টিয়ে সব তো এগুলো সব মিথ্যে, তাই না? আর আমাদেরই চোখের ভুল। তাছাড়া এরা এখনো ভাই বোনই আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আবার এইদিকে শ্রীময়ী দিদি একটা সময় একটা কথাও বলেছিল, আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। আবার এদিকে একজনের সংসার ভাঙার সঙ্গে সঙ্গে, একজনের ডিভোর্স হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাকে বিয়ে করে নেন। আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। কিন্তু সেই দিনটা তো এসে গেছে দিদি। বিবাহিত তো আছে প্লাস 1 বছরকার একটা ছেলের বাবা। যখন পাড়াপড়শি কাকিমারা কাঞ্চন শ্রীময়ীর রিলেশনশিপ নিয়ে কথা বলেছিল তখন শ্রীময়ী কি বলেছিল সেই কথাগুলো তো শুনে যাও। তো তার ট্রুথ উইল কাম আউট, সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। তাছাড়া সত্যিটা তো ফাঁস হয়ে গেছে। তুমি যাকে দাদা বলতে তার সঙ্গে তো রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছে, এরপর কি আর কিছু বলবে তুমি? আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। যাগা পেছনকার সবকিছু জিনিস আমি বাদ দিয়ে দিলাম, মানে পেছনে যা ঘটেছে আমি সবকিছু জিনিস বাদ দিয়ে দিলাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে কাঞ্চন তার দুটো বউকে কেন একবারে ছেড়ে দিল। হয়তো কাঞ্চনদার জীবনে কি হয়েছে, কাঞ্চনদা প্রপার একটা না কাঁধ পাইনি। কাঞ্চনদা কাঁধ নিয়ে কি করবে? কাঁধ নিয়ে ঘুরবে নাকি? কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা বা ওই হাতটা আমি ধরেছিলাম সেই সময়। হাত ধরাটা মেনে নিলাম, হাত ধরাটা বুঝতে পারলাম, কিন্তু কাঁধটা ধরে কি করছিলে? কাঁধ ধরার কারণটা কি? ঝিকঝিক খেলছিলে নাকি? कोई बात नहीं, हम तो चूतिए हैं। আচ্ছা, তাহলে এতক্ষণে বুঝতে পারলাম যে কাঞ্চনদা তিনটে বিয়ে করার কারণ কি। মেন উদ্দেশ্য সে একটা পারফেক্ট কাঁধ খুঁজছিল।
তো প্রথম যখন কাঞ্চনদা বিয়ে করলো তখন কানটা দেখে বললো যে না এর সঙ্গে কুঝিকঝিক খেলা যাবে না। দ্বিতীয় যখন বিয়ে করলো তখনও দেখলো যে না এর সঙ্গেও আমার কুঝিকঝিক খেলা যাবে না। তৃতীয় যখন বিয়ে করলো তখন দেখলো যে হ্যাঁ এর সঙ্গে পারফেক্ট, এর সঙ্গে আমার কুঝিকঝিক খেলা যাবে। মেয়েদের নিয়ে খেলার কোনো টুর্নামেন্ট থাকলে তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবেই। তো যাই হোক, 2 নম্বর বউর সঙ্গে ডিভোর্স হওয়ার আগে এরা ডিসিশন নিয়ে নিয়েছিল। দেখুন আমার যেদিন ডিভোর্স হবে সেই দিন আমি ওকে বিয়ে করব। তার মানে এক হাত দিয়ে ছাড়বো আর এক হাত দিয়ে ধরবো। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে এত তাড়াতাড়ি রাস্তায় অটো পাওয়া যায় না যত তাড়াতাড়ি কাঞ্চনদা ইয়াং মেয়ে পেয়ে যায়। দ্বিতীয় কথা, এত গতিতে বুলেট ট্রেন যায় না যত গতিতে কাঞ্চনদা তার গন্তব্য পাল্টায়। তৃতীয় কথা, বন্দুকের গুলিও এত তাড়াতাড়ি বের হয় না যত তাড়াতাড়ি কাঞ্চনের বাদ মেয়েদের হৃদয় ভেদ করে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে চাই সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।